বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে জরুন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইমদাদুল হক সাহেব, মহাপরিচালক চন্দ্রা মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী আন্দোলনের বর্ষিয়ান জননেতা জনাব হযরত মাওলানা হোসেন আলী সাহেব, নায়েবে আমির গাজীপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমির গাজীপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামী, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হযরত, সম্মুখে উপবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল হৃদয়ের কন্দল মনের মণিকোটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে ইলাহিতে, যে মহান মুনিব আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? একটি বছর আগের ইতিহাসের দিকে নজর বুলান। এরকম একটি মাহফিল করতে হলে অন্তত মাহফিলের 6 মাস আগের থেকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যদের থানার বারান্দায়, কোর্টের বারান্দায়, এসপি অফিসে, ডিসি অফিসে আর এলাকার পাতি নেতা, সাথী নেতাদের বাড়িতে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যেত অনুমতি নেওয়ার জন্য। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন তো, আজকের এই মাহফিল করতে কারো অনুমতি লেগেছে? আরো জোরে বলেন, লেগেছে? কারণ আজ জমিন কার? একটু জোরে বলবেন না, জমিন কার? আর একটু জোরে বলুন, জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের হক কথা বলবে। তোমার মতো পাতি নেতা, সাথী নেতার কাছে কিসের জন্য অনুমতি লাগবে? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? বিগত 16টি বছর এই বাংলার জমিনের মুসলমানদেরকে কোরআন থেকে যারা আলাদা করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই এই জমিন থেকে আলাদা করে দিয়েছেন। আরো জোরে বলুন, কথা ঠিক কিনা? কোরআনের জন্য যে জমিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন, সেজদা অবনত মস্তকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। শরীরের সবটুকু শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকা ইনামদার তাজেদের মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত এ জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব সুনামগঞ্জ। আমার পরে এই মঞ্চ মাতাবেন আমার ভাইরা বিশেষ আকর্ষণ আজকের মাহফিলের 28 ইঞ্চি বক্তা উবাইদুল্লাহ বিন আফসারি সাহেব। আমার ভাইরা, সুতরাং আমি ভূমিকায় কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মুদ্দাসির, এর 40 থেকে 46 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আজকে আলোচনার মূল বিষয় হলো 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলুন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, 4 আঙ্গুল দেখান। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে। জোরে হলো না, আরো জোরে। 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। সেই 4 শ্রেণীর মানুষ কারা? আর ওই 4 শ্রেণীর ভিতরে যদি আমরা থাকি তাহলে আজকে আলোচনা শুনে তওবা করে এক সঙ্গে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা, আসুন, তাফসীরের জন্য সত্য হলো 5টা কমপক্ষে। কয়টা? আরো জোরে বলুন কয়টা? 5টা। খুব মনোযোগ দেন। 1 নাম্বার যেই সূরা থেকে তেলাওয়াত হবে ওই সূরার পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার সূরাটির নামকরণ। 3 নাম্বার সূরাটির শানে নুজুল। 4 নাম্বার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা। আর 5 নাম্বার হলো শিক্ষা। কয়টা জিনিস দরকার? 5টা জিনিস কমপক্ষে দরকার তাফসীরের জন্য। 1 নাম্বার কি? সূরাটির পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার নামকরণ। 3 নাম্বার শানে নুজুল। 4 নাম্বার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা। আর 5 নাম্বার হলো আলোচনা থেকে শিক্ষা। এই 5টা সত্যকে কেন্দ্র করে মূল বিষয়কে টার্গেট করে তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা তার এই গোলামকে দান করুন এবং আমলের নিয়তে সকলকে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলুন আমিন। আসেন 1 নাম্বার সূরাটির পরিচয় বা পরিচিতি। সূরাটির নাম হলো সূরা মুদ্দাসির। পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নাম্বার সূরা। এই সূরায় মোট আয়াত আছে ৫৬টি, রুকু আছে 2টি। এই সূরায় মোট শব্দ আছে 256টি আর মোট অক্ষর আছে 1035টি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, বলেন তো সূরাটির নাম কি? সূরা মুদ্দাসির। কত নাম্বার সূরা? ৭৪ নাম্বার সূরা। এই সূরায় মোট আয়াত কয়টি? 56টি। রুকু কয়টি? 2টি। শব্দ কয়টি? 256টি। আর অক্ষর হলো 1035টা। আমরা মোটামুটি সূরাটির পরিচয় জেনে নিলাম। এবার আসেন 2 নাম্বার নামকরণ। আমার ভাইরা, এই সূরা মুদ্দাসির ৭৪ নাম্বার সূরা। এই সূরার প্রথম আয়াত ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এখান থেকে মুদ্দাসির শব্দটি নিয়ে আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করেছেন সূরা মুদ্দাসির। মুদ্দাসির শব্দের অর্থ হলো কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। মুদ্দাসির শব্দের অর্থ কি? কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। আসেন আমরা নামকরণটাও জেনে নিলাম। এবার 3 নম্বরে শানে নুজুল। এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট যদি আমি জানতে পারি, সূরাটির মূল বক্তব্য আপনার আমার কাছে স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। আসেন এই সূরাটির শানে নুজুল। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। জোরে বলেন কোথায়?
মক্কায়। আমার ভাইরা, মক্কায় আল্লাহ রাসূলের নবুয়তের একেবারে প্রাথমিক যুগে এই সূরাটি নবীজির কাছে নাজিল হয়েছিল। এই সূরা নাজিলের পেছনে যে কারণ ছিল, নাজিলের পেছনে যে প্রেক্ষাপট ছিল, এই প্রেক্ষাপট যদি আপনি জানতে চান, বুখারী শরীফের কিতাবুল ওহী 4 নম্বর হাদিস। জোরে বলেন কোন হাদিস গ্রন্থ? বুখারী শরীফ কিতাবুল ওহী 4 নম্বর হাদিস। আমার দিন ভাইরা এই হাদিসটা দেখে নেবেন। আসেন আলোচনা এই শানে নুজুল এর পেছনে কি কারণ ছিল, নাজিলের পেছনে সূরা মুদ্দাসির আমরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেই। আমার দিন ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেই সমাজের মানুষ এমন কোনো অন্যায় ছিল না যা তারা করত না। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, বদমাইশি এমন কোন অপরাধ ছিল না যা তারা করত না। এমনকি নিজের মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করত না। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা কুলক্ষণ মনে করত। এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে জীবন্ত মরুভূমির মধ্যে কবর দিয়ে হত্যা করাকেও তারা অপরাধ মনে করত না। ঠিক এরকম একটা সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। আমার দিনী ভাইয়েরা, জন্মের পর থেকে নিয়ে বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে নবীজির সুদীর্ঘ 17টি বছর, নবীজির বয়স যখন 17 বছর, এই 17টি বছর তিনি সমাজের চতুর্দিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অসঙ্গতি দেখে দেখে তিনি বড় হতে লাগলেন। কত বছর? একটু জোরে বলেন, কত বছর? 17 বছর। আপনিও বাংলাদেশের ইতিহাসের দিকে, বিগত 17 বছরের ইতিহাসের দিকে তাকান। বাংলাদেশের বিগত 17 বছরের ইতিহাস জুলুম, জুলুম আর জুলুমের ইতিহাস। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এমন কোন জুলুম ছিল না পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যা করেনি। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা, জনগণের ভাগ্য পরিবর্তন করার স্লোগান নিয়ে ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তন করার পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তন করে এক একটা কলমের খোসায় খোসায় হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, ঠিক এরকম জুলুম, নির্যাতন, নিপীড়নের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। তিনি সমাজে চতুর্দিকে 17 বছর শুধু জুলুম আর নির্যাতন দেখে দেখে তিনি বড় হলেন। চেষ্টা করলেন সমাজ পরিবর্তনের জন্য, পারলেন না। আমার ভাইরা, 17 বছর বয়সে নবীজি এলাকার যুবকদেরকে নিয়ে, মক্কার যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনটির নাম হলো হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলবেন না? কি সংগঠন? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে সেই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নবীজি সমাজ পরিবর্তনের এজেন্ডা হাতে নিলেন। এখান থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে যান, একা একা কখনো সমাজ পরিবর্তন করা যায় না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সমাজ পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুশৃঙ্খল সংগঠনের ছায়ার নিচে এসে জান মাল বাজি রেখে সমাজ পরিবর্তনের এজেন্ডা হাতে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তনের আন্দোলন করা ফরজ। শুধু ফরজ নয়, সব ফরজের বড় ফরজ তথা ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই সংগঠন হিলফুল ফুজুলের মাধ্যমে নবীজি চেষ্টা করলেন, সুদীর্ঘ 23টি বছর অক্লান্ত পরিশ্রম করলেন। অর্থাৎ নবীজির বয়স যখন 40, ঠিক এই 23টি বছর 17 থেকে নিয়ে 40 তিনি চেষ্টা করলেন, কিন্তু সমাজ থেকে মাত্র 15% অন্যায় দূর করতে সক্ষম হলেন। বাকি 85% অন্যায় তিনি দূর করতে পারলেন না। আমার ভাইরা, মনে বড় দুঃখ নিয়া, মনে ব্যথা নিয়া নবীজি চলে গেলেন হেরা পর্বতের গুহায়। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? হেরা পর্বতের গুহায় চলে গেলেন, ধ্যানে মগ্ন হলেন। হেরা পর্বতের গুহায় নবীজি যখন ধ্যানে মগ্ন হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজি ধ্যানে মগ্ন থাকা নবীজির কাছে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব পরশ পাথর কোরআনুল কারীমটা অবতীর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরশ পাথর বললাম এই জন্য, পরশ পাথর বলা হয় সেই পাথরকে যেই পাথরের কাছে লোহা আসলে লোহা নাকি সোনা হয়ে যায়।
আসলে বাস্তবে কি কেউ কখনো পরশ পাথর দেখেছেন? কথা বলেন, দেখেছেন মুরব্বীরা? এই পৃথিবীতে বাস্তবে কোনো পরশ পাথর নাই, এটা রূপকথার কল্প কাহিনী মাত্র। এই পৃথিবীতে বাস্তবে যদি কোনো পরশ পাথর থেকে থাকে তার নাম কোরআন, কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সেই পরশ পাথরের আলোকে গোটা জাতিকে নিয়ে আসার কারণে গোটা সমাজটা সোনালী সমাজে পরিণত হলো। যারা ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী, যারা ছিল রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎকারী তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের আমানতদার। যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত ওরা কন্যা সন্তানকে ওই গর্তের মধ্য থেকে হাত ধরে উঠায়া সম্মানের চেয়ারে বসাতে শুরু করলো। লোক তৈরি হয়ে গেল হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। নবীজি বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আপনারা একটু মর্দে মুজাহিদদের মতো আওয়াজ দিয়ে বলুন, সেই সোনালী যুগ তৈরি হয়েছিল কি পানি পড়া দিয়া? আরো জোরে বলেন, পানি পড়া দিয়া? ঝাড়ফুঁক করে? আমার ভাইরা মসজিদের কোণায় বসে বসে তাসবিহ করে? না, সেই সোনালী যুগ তৈরি হয়েছিল আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের দেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? খুন আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? আমার ভাইরা, তার মানে একটা জিনিস স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার, আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা সমাজ থেকে নবীজি অন্যায় অবিচার, যারা ব্যভিচার, জুলুম, নিপীড়ন, নির্যাতনকে দূর করেছিলেন আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। আজকে বর্তমান বাংলা জমিন থেকে যদি যারা ব্যভিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন দূর করতে হয়, আল কোরআনের পার্লামেন্ট ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, খোলা নাই, খোলা নাই। আমার দিনী ভাইয়েরা, এই কোরআনুল কারীমটা নবীজির কাছে নাজিল হলো প্রথম সূরা আলাকের 5টি আয়াত। নবীজির কাছে প্রথম ওহী আসার কারণে নবীজির শরীরের মধ্যে একটা প্রভাব পড়লো। নবীজি দৌড়ে চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘরে। শানে নজুলের দিকে মনোযোগ দিবেন আমার ভাইরা। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে দীর্ঘদিন ওহী আসা বন্ধ ছিল। নবীজি একটু পেরেশান হয়ে গেলেন, নবীজি একটু চিন্তিত হলেন, কেন ওহী আসে না। একদিন তিনি নির্মনে একাকী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মহাশূন্য উপরের দিকে বিকট একটি আওয়াজ হলো। নবীজি উপরের দিকে তাকালেন, উপরের দিকে তাকায় তিনি দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝ বরাবর জায়গায় মহাশূন্যে ঝুলন্ত একটি চেয়ার, সিংহাসন। সেই সিংহাসনের উপরে ওই ফেরেশতা বসা, যেই ফেরেশতা নবীজির কাছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে এসেছিল, অর্থাৎ হযরত জিবরাইল আমিন বসা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে এই অবস্থায় দেখে নবীজি একটু ভীত সন্ত্রস্ত হলেন, একটু চিন্তিত হলেন। আমার ভাইরা দৌড়ে চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে। যে সমস্ত ঘটনা বর্ণনা করে নবীজি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাজরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের নিচে শুয়ে আরাম ফরমাচ্ছিলেন। আমার নবী যখন কম্বলের নিচে শুয়ে আরাম ফরমাচ্ছেন, ঠিক তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্ব নবীর কাছে সূরা মুদ্দাসসিরটা অবতীর্ণ করে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে কম্বলের নিচে শুয়ে থাকা রাসূল, আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুদ্দাসসির শব্দের অর্থ কি? কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওহে কম্বলের নিচে শুয়ে থাকা রাসূল, কুম, উঠুন, এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না। সমাজের অবস্থা ভালো না, গোটা সমাজটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। গোটা সমাজ অন্যায়, অসত্য, অবিচারের রামরাজত্বে পরিণত হয়েছে। এখন আর কম্বলের নিচে শুয়ে থাকার সময় না। কুম, উঠে দাঁড়ান। ফাংজির, আপনার কওমের মানুষের কাছে চলে যান, আপনার কওমের মানুষকে সতর্ক করুন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের নামের বড়ত্ব ঘোষণা করুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, সমাজের অবস্থা যখন ভালো থাকে না তখন আর বসে থাকার সময় থাকে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আজকে বাংলার জমিনের দিকে তাকান, বাংলার জমিনের অবস্থা কিন্তু ভালো না। জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার, অসত্যে গোটা সমাজটা ছেয়ে গেছে। সুতরাং আর বসে থাকলে চলবে না। বেরিয়ে আসেন মসজিদ থেকে, বেরিয়ে আসেন খানকা থেকে, বেরিয়ে আসেন ঘরের কোণা থেকে, ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হবে। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু তাকবীর। আল কোরআনের ছাত্ররা, ইসলামের ছাত্ররা, আল কোরআনের ছাত্ররা, আল্লাহু তাকবীর। আমার ভাইয়েরা, বিগত 5ই আগস্ট স্বৈরাচার পতন হয়েছে হাজারো রক্তের বিনিময়ে। তাই বলে আপনি মনে করবেন না যে বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে। না আমার দিনী ভাইয়েরা, আমরা কেবল সেমিফাইনাল জিতেছি, আমাদের আসল ফাইনাল এখনো সামনে বাকি। আমার ভাইরা, বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় সেই দিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল কোরআন। আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং আর একটা আন্দোলনের ডাক আসতে পারে। ও রাজধানী ঢাকার মুসলমানেরা, সেই আন্দোলন হবে শুধু কোরআন বিজয়ের আন্দোলন। সেই কোরআন বিজয়ের আন্দোলনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে জীবন বাঁচিয়ে রেখে রাজপথে আর একটা বার নামতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো। আল্লাহু তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ হবে? আমার দিনী ভাইয়েরা, আসুন এই প্রেক্ষাপটে নবীজির কাছে সূরা মুদ্দাসসিরটা অবতীর্ণ হলো। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা 3 নম্বরে শানে নজুলটাও জেনে নিলাম। এবার আসেন 4 নম্বর পয়েন্ট, তাফসীরের জন্য ব্যাখ্যা। আমার দিনী ভাইরা, কয় শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে? আরো জোরে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণী। আসেন এই বিষয়টাকে বোঝাতে গিয়ে 3টা পয়েন্টে আমি আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করতে চাই। 1, আমার ভাইরা, জাহান্নামের পরিচয় বা পরিচিতি। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে জাহান্নাম জাহান্নামীদের সাথে কিরূপ আচরণ করবে, এটা আমরা কোরআন থেকে জেনে নিব। আর 3 নাম্বার, ওই 4 শ্রেণীর মানুষ কারা যারা আল্লাহর জাহান্নামে যাবে। এই 3টা পয়েন্ট আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট হলো জাহান্নামের পরিচয় বা পরিচিতি। আমার ভাইরা, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি, বলুন তো জাহান্নাম কয়টা? জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। আমার ভাইরা, এই উত্তরটা ভুল, সঠিক নয়। জাহান্নাম মূলত একটা। আরো জোরে কোন? জাহান্নাম মূলত একটা, কিন্তু জাহান্নামের স্তর হলো 7টি। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসুন তো একটু পরিচয় জেনে নেই। ওই জাহান্নামের 7টি স্তরের নাম কি আমরা কোরআন থেকে জেনে নিব, এবং কোন জাহান্নামের স্তরের পরিচয় কেমন, আসুন আমরা সরাসরি কোরআন থেকে নাম সহ জেনে নেই ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, 1 নম্বর স্তরের নামই হলো জাহান্নাম। 1 নম্বর স্তরের নাম কি? আরো জোরে বলুন।
জাহান্নাম, জাহান্নাম একটি স্তরের নাম। এই জাহান্নাম নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা নাবা 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের জন্য এক নম্বর স্তর তথা জাহান্নামটা তৈরি করে রেখেছি, যেখানে থাকবে প্রজ্বলিত অগ্নিকাণ্ড। জোরে কান্না নাউজুবিল্লাহ। এক নম্বর স্তরের নাম কি? জাহান্নাম, যেটা সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, যেখানে থাকবে প্রজ্বলিত আগুন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর স্তর জাহান্নাম। আমি কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, একটু জবাব দিবেন আমার তিনি ভাইয়েরা। দুই নম্বর স্তরের নাম হলো লাযা। দুই নম্বর স্তর কি? আরো জোরে বলুন। দুই নম্বর স্তরের নাম হলো লাযা। লাযা নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা মাআরিজের 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য লাযা নামক জাহান্নামটা তৈরি করেছি দুই নম্বর স্তরে। যেই লাযা নামক স্তরের মধ্যে থাকবে আগুনের অগ্নিশিখা, লেলিহান শিখা। ওই আগুনের লেলিহান শিখা, ওই লাযা নামক স্তরের মধ্যে যারা প্রবেশ করবে, ওই লেলিহান শিখা যখন তাদের গায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, তাদের চামড়াগুলো ঝলসে যাবে, খসে যাবে। চামড়াগুলো কি হবে? খসে যাবে। এই স্তরের নাম হলো লাযা, দুই নম্বর স্তর। তিন নম্বর স্তরের নাম হলো হুতামা। তিন নম্বর স্তর কি? একটু জোরে বলুন। তিন নম্বর স্তরের নাম হলো হুতামা। এই হুতামা নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা হুমাযা 7 থেকে 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানেন তারা পড়ুন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তালিউ আলাল আফইদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর স্তর তথা হুতামা নামক স্তরটা তৈরি করে রেখেছি। ওগো নবীজি, আপনি কি জানেন নাকি হুতামা নামক স্তরটা কি? নবীজি বললেন, না আমি তো জানি না। আল্লাহ আপনি বলে দেন হুতামা নামক স্তরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি শুনে রাখুন, যেখানে থাকবে নারুল্লাহ, যেখানে থাকবে আল্লাহর আগুন। কার আগুন? আরো জোরে বলেন, কার আগুন? আল্লাহর আগুন। আমার তিনি ভাইরা আসুন, আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি? মাত্র দুইটা পার্থক্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। এক নাম্বার পার্থক্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা আগুনটাকে একত্রিত করলেন, এক জায়গায় করলেন। এক জায়গায় করে ওই আগুনটাকে 100টা টুকরা করলেন। জোরে কোন কয় টুকরা? আরো জোরে বলেন, কয় টুকরা? 100টা টুকরা করলেন। 100টা টুকরা করে এক টুকরা আগুন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বাকি 99 টুকরা আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য। জোরে কান্না নাউজুবিল্লাহ। এবার চিন্তা করুন, এক টুকরা আগুনের ভয়াবহতা যদি এই দুনিয়ায় এত বেশি হয়, আগুনের ভয়াবহতা যদি দেখতে চান, আমার ভাইরা আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের দিকে তাকান। লস অ্যাঞ্জেলেস শহর আজকে তারা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আমার ভাইরা পাপের নগরী, আমার ভাইরা যারা ব্যভিচারে ছেয়ে গিয়েছিল এই নগরী। অনেক হক্কানি ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজ থেকে 30 বছর আগে এই ক্যালিফোর্নিয়া শহর সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়ে তিনি বলেছিলেন, এই ক্যালিফোর্নিয়া শহরে আল্লাহর গজব নাজিল হবে, এত পরিমাণ জেনা ব্যভিচার সেখানে হতো। আমার ভাইরা আজকের সেখানে এই ক্যালিফোর্নিয়া
এই আমেরিকা তারা আমার ফিলিস্তিনকে জ্বালানোর জন্য কোটি কোটি ডলার, মার্কিন ডলার তারা খরচ করেছে। আমার ভাইরা আজকে তাকিয়ে দেখেন, আজকে কোনো টাকা লাগে নাই, আজকে কোনো সৈন্য লাগে নাই, আজকে কোনো বোমা লাগে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতার দ্বারা সেই আমেরিকা এখন দাও দাও করে আগুন জ্বলছে। আমার তিনি ভাইরা এক পর্যায়ে তাদের সমস্ত মেশিনগুলো, তাদের আগুন নিভানোর সমস্ত মেশিনগুলো যখন আগুন নিভাতে ব্যর্থ হয়েছে, তারা মুসলমানদেরকে ডেকে ডেকে বলছে, এসো মুসলমানেরা আমাদের রাজপথে দাঁড়িয়ে একটু আজান দাও, আমরা শুনেছি আজান দিলে নাকি আগুন নিভে যায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। সুতরাং তাকায় দেখেন ক্যালিফোর্নিয়ার রাজপথে, লস অ্যাঞ্জেলেস শহরে, সেখানে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হওয়া শুরু হয়ে গেছে। তার মানে সেদিন বেশি দূরে নয় যেদিন গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এমনকি ওই আমেরিকায় পর্যন্ত আল্লাহর কোরআনের আওয়াজ বুলন্দ হবে, পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু তাকবীর। নাস্তিকদের আস্তানা, আল কোরআনের ছাত্ররা, আল্লাহু তাকবীর। আমার দিনী ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? এক টুকরা আগুন যদি এত ভয়াবহ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 টুকরা আগুন আছে, যেটা হুতামা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আমার ভাইরা অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য। এবার লক্ষ্য করুন আমার দিনী ভাইরা, জাহান্নামের আগুন, আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের 2 নাম্বার পার্থক্য হলো আমার ভাইরা, আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের 2 নাম্বার পার্থক্য গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা। দুনিয়ার আগুনে যদি আমার ডান হাত পুড়ে যায়, বাম হাত কিন্তু ব্যথা হবে না, বাম হাত কিন্তু পুড়বে না, বাম হাত কিন্তু আক্রান্ত হবে না। যদি ডান পা পুড়ে যায়, বাম পা কিন্তু আক্রান্ত হবে না, বাম পা কিন্তু পুড়ে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের আগুন, আল্লাহর আগুন এত ভয়ানক, আল্লাহর আগুন এত বিপজ্জনক, এত প্রখর, যে আগুন যদি কারো মাথার চুলে লাগে অথবা পায়ের নিচে লাগে, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আবার ওই চামড়াগুলো পাল্টে দেব, চামড়াগুলো পাল্টে নতুন চামড়া লাগায় দেব। নতুন চামড়ায় আবার যখন আগুন ধরিয়ে দেওয়া হবে, ওই চামড়াগুলো পুড়ে শেষ হয়ে যাবে, আবার আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আবার পুড়ে যাবে, আবার নতুন চামড়া লাগায় দেওয়া হবে। এইভাবে চলতে থাকবে আযাব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে কোনো বাঁচারও সুযোগ নাই, মৃত্যু হবে না, শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব, আগুন আর আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও পরীক্ষা, আখেরে কাঁদাইও না। বলেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও পরীক্ষা, আখেরে কাঁদাইও না। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই 3 নাম্বার স্তরের নাম হলো হুতামা, যেখানে থাকবে প্রজ্বলিত আগুন, আল্লাহর আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 4 নাম্বার স্তরের নাম হলো জাহিম। 4 নাম্বার স্তর কি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন না, 4 নাম্বার স্তরের নাম কি? 4 নাম্বার স্তরের নাম হলো জাহিম। এই জাহিম নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন, ইন্না লাদাইনা আনকালাউ ওয়া জাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার স্তর অপরাধীদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি, যেখানে থাকবে শিকল। কি থাকবে?
আরো জোরে বলেন না কি থাকবে? শিকল থাকবে। আমার ভাইরা ওটা আগুনের তৈরি শিকল হবে, লোহার তৈরি শিকল হবে না। আগুনের তৈরি শিকলি দিয়া ওই জাহিম নামক জাহান্নামে যারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের শুধু পা দুটো বেঁধে ফেলা হবে। আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন জাহিম নামক আযাবের ওই জায়গার আগুনের তৈরি শিকলি দিয়া পা দুটি যখন বেঁধে ফেলা হবে, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, নবীজি ডাক দিয়ে বলছেন এই হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে, চামড়াগুলো ঝলসে যাবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে গরম উতলানো ভাতের মতো টকবক করে ফুটতে ফুটতে শরীরে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এই স্তরের নাম 4 নাম্বার স্তর, জাহিম। 4 নম্বর স্তরের নাম কি? এবার লক্ষ্য করুন, 5 নম্বর স্তরের নাম হলো সাঈর। 5 নম্বর স্তরের নাম কি? একটু জোরে বলুন। 5 নম্বর স্তরের নাম হলো সাঈর। আমার দিনী ভাইয়েরা, এই সাঈর নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা দাহর 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাহু ওয়া সাঈরা। 5 নম্বর স্তরের নাম হলো সাঈর, যেখানে থাকবে ডান্ডা বেড়ি। কি থাকবে? রাস্তা বললেন কেন? জোরে বলুন, কি থাকবে? ডান্ডা বেড়ি। আমার ভাইরা, ডান্ডা বেড়ি চেনেন আপনারা? চেনেন? আমার দিনী ভাইয়েরা, আপনারা সাধারণ মানুষ ডান্ডা বেড়ি না চিনলেও বিগত 17 বছরে বাংলাদেশে আলেম ওলামারা আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ চিনেছে ডান্ডা বেড়ি কি জিনিস। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, একটা কথা স্পষ্ট, সেটা হচ্ছে বিগত 17 বছরে এ বাংলার জমিনে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে হক্কানি আলেমেরা আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কোরআনের ময়দানে কথা বলার কারণে, ইসলামী আন্দোলনের চূড়ান্ত শপথ গ্রহণ করার কারণে আমাকেও 2 বার কারাবরণ করতে হয়েছে। আমার দিনী ভাইয়েরা, জেলখানা থেকে আমাকে যখন কোর্টে হাজির করা হতো, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরায়া তারপরে কোর্টে হাজির করা হতো। না যায় বসা, না যায় শোয়া, না যায় হাঁটা, না যায় দৌড়ানো, আমার ভাইরা না যায় খাওয়া, এর নাম হলো ডান্ডা বেড়ি। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, কথায় কথা এসে গেল, ডান্ডা বেড়ি কথা আসলো, এর জন্য একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো? আরো জোরে বলেন, বলবো? আমার ভাইরা, বিগত 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম ওলামা। তার ছোট্ট একটা উদাহরণ দেই। আমার ভাইরা, যারা ইসলামী আন্দোলন করেন, মুরব্বী সংগঠন যারা করেন, আমার ভাইরা তারা অবশ্যই লোকটাকে চিনে থাকবেন। সাতক্ষীরা সদর 2 আসন, যেই আসনে আমার বাড়ি, ওই সদর 2 আসনের সাবেক এমপি নাম হলো অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব। আমার তিনি ভাইয়েরা, যিনি একাধারে তার ইউনিয়নের 5 বারের সফল চেয়ারম্যান ছিলেন, 2 বার উপজেলা চেয়ারম্যান, 1 বার জেলা পরিষদ চেয়ারম্যান, আর সাতক্ষীরা সদর 2 আসন থেকে লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হয়ে 2 বার জাতীয় সংসদের সদস্যের দায়িত্ব পালন করেছেন। ভোট চুরি করে না, ভোটে নির্বাচিত হয়েছেন। আমার দিনী ভাইরা, তৎকালীন পাকিস্তান আমলে ইনি কত বড় আলেম ছিলেন দেখেন। তৎকালীন পাকিস্তান আমলে সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখবেন, কামেলে ওয়াল ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন ওয়াল পাকিস্তানে। পাকিস্তান সরকার তাকে সোনার মেডেল গলায় পরায়া গোটা সাতক্ষীরা শহর রিকশায় করে ঘুরে বেরিয়েছিল। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার তিনি দীর্ঘদিনের অধ্যক্ষ ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন, সাতক্ষীরা জেলা জামাতের দীর্ঘদিনের তিনি আমির ছিলেন। আমার তিনি ভাইরা, দলমত নির্বিশেষে তিনি ছিলেন একজন হক্কানি আলেম। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিনী ভাইরা, এই হক্কানি আলেম, ওনার বয়স যখন 70 বছর, আমার দিনী ভাইরা, সালটা ছিল 2013 সাল। কত সাল? আরো জোরে কোন, কত সাল? 2013 সালের তথাকথিত যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দিনকে গ্রেপ্তার করা হলো। আমার ভাইরা, 70 বছরের একজন বৃদ্ধ মানুষকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাচ্ছিল, ওনার কোমরের মধ্যে ব্যথা, পুলিশের গাড়িতে তিনি উঠতে পারতেছিলেন না। আমার ভাইরা, পুলিশের গাড়ির দরজার কাছে একটু বসে পড়েছেন। আমার তিনি ভাইরা, সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখবেন, তৎকালীন সাতক্ষীরা সদর থানার ওসি ছিল, নাম হলো তার ইমদাদ। কি নাম?
আরো জোরে বলেন কি নাম? ইমদাদ। আমার দিনী ভাইরা, এই কুলাঙ্গার আমাকেও 3 দিন রিমান্ড নিয়েছিল। হুজুর যখন ওই দরজার কাছে বসে পড়েছে, আমার দিনী ভাইরা ওই ইমদাদের পায়ের মধ্যে ছিল বুট জুতা। আমার ভাইরা ওই বুট জুতা পায়ে দেওয়া অবস্থায় সজোরে হুজুরের বুকের মধ্যে লাথি মেরে তারপরে হুজুরকে গাড়ির ভিতরে ঢুকাইছে। আমার দিনী ভাইয়েরা, বেশি দিন যেতে পারে নাই, সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখবেন সেই ওসিম দাদ আজও পর্যন্ত প্যারালাইজড হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে হাত আলেমদের সাথে বেয়াদবি করে, যে পা আলেমদের সাথে বেয়াদবি করে, ওই হাত ওই পা লাশ তো রাখে না, পঙ্গু বানায়া হসপিটালের বেডে মৃত্যু পর্যন্ত ফেলায় রাখে। কথা বলেন, আরো জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, ওনাকে কারাগারের মধ্যে দেওয়া হলো। তিনি আগে হাফেজ ছিলেন না, 70 বছর বয়সে কারাগারে গিয়ে 30 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন। সাতক্ষীরা একটু খোঁজ নিয়েন না আমার ভাইয়েরা। আমার দিনী ভাইয়েরা, যে বছর তিনি হাফেজে কোরআন হয়েছেন, ওই বছর আমার ভাইরা 73 বছর বয়স, তখন তিনি ওই সাতক্ষীরা কারাগারের ভিতরে খতম তারাবির ইমামতি পর্যন্ত করেছেন। সেই ইমামতির পেছনে আমি মুক্তাদি হয়ে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছিল। আমার দিনী ভাইরা, কথা সেটা নয়, সুদীর্ঘ 10টি বছর কারাবরণ করার পরে যেহেতু বেড়ির কথা আসলো, এজন্য মনে পড়ে গেছে। 10 বছর কারাবরণ করার পর বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শাহাদাত বরণ করলেন 2023 সালের 14 আগস্ট রাত 8টা 40 ঠিক কয়েক মাস আগে সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দ্বীন কারাগারের মধ্যে ব্রেন স্ট্রোক করলেন। স্ট্রোক করলে অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেবকে নিয়ে আসা হলো সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে। সংগঠনের নেতৃবৃন্দ, আমার দিনী ভাইরা, পরিবারের সদস্যরা দেখা করতে যাচ্ছিলেন। আমার ভাইরা, সেই সৌভাগ্য আমারও হয়েছিল হুজুরকে শেষবারের মতো একটাবার দেখার। আমার দিনী ভাইরা, নিজের চোখে দেখা ঘটনা বর্ণনা করছি, একটাও বানানো কথা নয়, কানে শোনা কথা নয়। আমার ভাইরা, 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, যার পেশাব পায়খানা পর্যন্ত হয়ে যাচ্ছে নিজে নিজে, তিনি নিজেও বলতে পারে না। আমার দিনী ভাইরা, দুনিয়ার কোনো জ্ঞান নাই, সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার দিনী ভাইরা, অথচ এই জালেমের বাচ্চা জালেমেরা ওই হক্কানি আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া সেই হ্যান্ডকাপ হসপিটালের বেডের সঙ্গে তালা দিয়ে রাখছিল। শুধু তাই নয়, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি পরায়া সেই ডান্ডা বেড়ি হসপিটালের বেডের সঙ্গে তালা দিয়ে রাখছিল। কোমরের মধ্যে এরকম মোটা দড়ি বেঁধে 5 জন পুলিশ কনস্টেবল সার্বক্ষণিক ওই ডিউটিতে রেখেছিল। 3 দিন হসপিটালে থাকার পর সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দ্বীন, আমার ভাইরা, সাবেক সংসদ, তিনি পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলুম শেষ হলো না, পরিবারকে বলা হলো জেল গেটে আসো, লাশটা নিয়ে যাও। জেল গেটে যখন পরিবার গেল লাশ আনার জন্য, আমার ভাইরা, তখন লাশটা যখন বের করেছে, হাজার হাজার মানুষ তাকিয়ে দেখেছে সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দ্বীনের পায়ের মধ্যে, অর্থাৎ লাশ, একটা লাশ বের হচ্ছে, তবুও পায়ের মধ্যে বেড়ি পরায়া তারপরে লাশটা বের করেছে। এখানে কি শেষ? এই লাশটা নিয়ে আবার পোস্টমর্টেম করেছে, মাথাটা চিরেছে, কলিজাটা ফেড়েছে, এরকম একটি ক্ষত বিক্ষত লাশ পরিবারের কাছে উপহার দিয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, এই আপনাদের বুকেই তিনি 13টি বছর ছিলেন। ঠিক কিনা বলেন? আমার দিনী ভাইয়েরা, আজকে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। আমি একটা কথা স্পষ্ট বলে যাই, আলেম ওলামারা আমার সাথে স্বীকার করবেন, মুরব্বীরা স্বীকার করবেন, বাংলাদেশে সর্বপ্রথম তাফসীরুল কোরআন মাহফিল শুরু করেছিলেন যিনি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তিনি কথা বলেন, কথা বলেন। এ বাংলা জমিনে তাফসীর মাহফিল ছিল না, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব, আমার ভাইরা, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, সর্বপ্রথম বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল শুরু করেছিলেন যিনি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তিনি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসীর করতে হয় কিভাবে, কত প্রকার কি কি তিনি দেখায় গিয়েছেন। কথা বলেন, ঠিক না ঠিক? আমার তিনি ভাইয়েরা, তিনি যখন শাহাদাত বরণ করলেন, তার আগে তিনি তার পরিবারের কাছে একটা ওসিয়ত করেছিলেন যে আমি যখন মারা যাব, আমার কবরটা আমার প্রতিষ্ঠিত খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা চত্বর, যেখানে জায়গা এখনো পর্যন্ত খালি আছে, জায়গাটা আমি দেখেছি, ওইখানে আমার কবরটা দিও। আমার তিনি ভাইয়েরা, যখন তিনি শাহাদাত বরণ করলেন 2023 সালের
14 আগস্ট রাত 8:40 খুলনায় সেই সময় তৎকালীন সরকারের 5 গোলামেরা ওরা আন্দোলন শুরু করলো যে অন্তত খুলনার মাটিতে কুখ্যাত রাজাকার সাইদির কবর আমরা হতে দেব না। আরো জোরে বললেন না নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, খুলনায় তার দাফন হয় নাই, দাফন হয়েছে পিরোজপুরের মাটিতে। সেই দাফনে, সেই জানাজায় আমি উপস্থিত ছিলাম। আমার ভাইরা, ওদিকে যাব না। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলুন তো, একটা মানুষ, আপনার শত্রুতা তার সাথে অনেক থাকতে পারে, মারা যাওয়ার পরে কিসের শত্রুতা? আমার দিনী ভাইরা, একটা মানুষ মারা যাওয়ার পরে তার কবরের জন্য কতটুকু জায়গা লাগে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই 3.5 হাত জায়গাটুকুনো বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআনের ভাগ্যে খুলনার মাটিতে জোটে নাই। বেশি দিন জেনে বলে নাই। আমার ভাইরা, তিনি বলেছিলেন আজ থেকে 30 বছর পূর্বে আমাকে যদি ওরা শহীদ করে, আমার প্রত্যেক ফোঁটা রক্ত ওদের মসনদ ভেঙে চুরে খান খান করবে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। আমার ভাইরা, যারা আল্লামা সাঈদীর জন্য খুলনার মাটিতে 3.5 হাত জায়গা দেয় নাই, গোটা 56,000 বর্গ মাইলের প্রত্যেক ইঞ্চি জমিন তাদের জন্য হারাম ঘোষণা করে আল্লাহ একটা ফিরি কিক দিয়া মামুবাড়ি দিল্লি পাঠাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শত্রুরা নাস্তিকদের আস্তানা, বেঈমানদের আস্তানা। আমার ভাইরা, শুধু তাই নয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমার ভাইরা, যারে তারা শাইখুল হাদিস বলা যায় না, বাবাও ছিলেন শাইখুল হাদিস, ছেলেও শাইখুল হাদিস। আমার ভাইরা, এরকম একজন হক্কানি আলেমকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া জেলখানার ভিতরে বছরের পর বছর বন্দী করে রেখেছে। একটি সুস্থ সবল সেই মহাপুরুষকে হুইল চেয়ারে পর্যন্ত বসাতে তারা বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা আল্লামা মামুনুল হককে, আল্লামা সাঈদীকে, আলেম ওলামাকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়েছে, বাংলার মানুষের কাছে বিগত 17 বছরের ধর্ষণের ইতিহাস দেখেন, তারাই ধর্ষণকারী হিসাবে পরিচিতি লাভ করেছে। কথা বলেন। এবার লক্ষ্য করেন, 5 নম্বর স্তর সাইর। ওই সাইর নামক স্তরে থাকবে বেড়ি। কি থাকবে? ডান্ডা বেড়ি। যেরকম কি থাকবে? ডান্ডা বেড়ি। কাদের জন্য? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, কাফেরদের জন্য, যারা আমার দিনকে অস্বীকার করেছে, যারা আমার ইসলামকে অস্বীকার করেছে, ইসলামী আন্দোলনকে অস্বীকার করেছে, আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে। আজকের বিদেশের মাটিতে পালিয়ে বাঁচতে পারবে, হয়তো আইনের ফাঁক ফোকর দিয়ে তোমরা বেঁচে যাবে, কেউ তোমাদেরকে ধরতে পারবে না, কিন্তু ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আল্লাহ হবেন যেদিন প্রধান বিচারপতি, তোমরা হবে আসামি। বাদী হবে আল্লামা মামুনুল হক, বাদী হবে আল্লামা সাঈদী, বাদী হবে শহীদ মীর মুগ্ধ, বাদী হবে শহীদ আবু সাঈদ। সেদিন জাহান্নামের বেড়ি থেকে পৃথিবীর কেউ তোমাদের বাঁচাতে পারবে না, পারবে না। বেঈমানদের আস্তানা, নাস্তিকদের আস্তানা, আলেম ওলামার শত্রুরা, ইসলামের শত্রুরা। আমার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। 5 নম্বর স্তর সাইর, যেখানে থাকবে ডান্ডা বেড়ি। এবার লক্ষ্য করুন, 6 নম্বর স্তরের নাম হলো সাকর। 6 নম্বর স্তর কি? আরো জোরে বলুন। 6 নম্বর স্তরের নাম হলো সাকর। সাকর নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা মুদ্দাসসির 26 থেকে 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা নাযার লাওয়াহাতুল লিল বাশার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, 6 নম্বর স্তর তথা
সাকর নামক জাহান্নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি কাফেরদের জন্য, অপরাধীদের জন্য, যেখানে যদি একবার কেউ প্রবেশ করে, একবার কেউ ঢোকে, আযাব যেটা শুরু হবে ওই আযাবটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আযাব আর কমবে না, শুধু আযাবের তীব্রতা বাড়তেই থাকবে, বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে তাদের গোশতগুলো, চামড়াগুলো ঝলসে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার দিন ভাইরা এবার লক্ষ্য করুন, 7 নম্বর স্তরের নাম হলো হাবিয়া। 7 নম্বর স্তর কি? আরো জোরে বলুন। আমার ভাইরা অন্য 6টি স্তরের নাম না শুনলেও আমরা 7 নম্বর স্তর তথা হাবিয়া নামক স্তরের নাম সবাই শুনেছি, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই হাবিয়া নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা করিয়ার 8 থেকে 11 নম্বর আয়াত। যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাবিয়া নামক স্তরটা কি হে রাসূল আপনি জানেন নাকি? নবীজিকে আল্লাহ বলছেন, হে রাসূল শুনে রাখুন, ওই হাবিয়া নামক স্তরে যেখানে থাকবে প্রজ্বলিত আগুন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন ওই হাবিয়া নামক স্তরটা একেবারেই নিচে, আর বাকি 6টা স্তর, যে 6টি স্তরের কথা আগে বর্ণনা করলাম, ওই 6টি স্তর দিয়ে হাবিয়া নামক স্তরকে চাপা দিয়ে রাখা হয়েছে। কিন্তু হাবিয়া নামক স্তরটা এত বেশি গর্জন দেয়, এত বেশি প্রখরতা, তীব্রতা দেখায়, ওই 6টি স্তর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিয়া নামক স্তর থেকে পানা চায়, মাপ চাই। এবার চিন্তা করুন হাবিয়া নামক জাহান্নামটা কত ভয়ানক, কত কঠিন। এই 7টি স্তর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন আযাব দেওয়ার জন্য। আমার দিনী ভাইয়েরা, তাহলে আমরা জাহান্নামের পরিচয় জানলাম। এবার বলুন কে কোন স্তরে যেতে চান? হ্যাঁ, 1 নম্বরে? তাহলে 7 যাবেন না? কেউ যাবেন না? এবার আওয়াজ করে বলুন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, গুনাহ আছে না নাই? কম না বেশি? আমি তো মনে করি আমরা যে গুনাহ করেছি, এই গুনাহগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিন গোপন না করে একটা সাইনবোর্ডের মধ্যে লিখে আমাদের যার যার পিঠের মধ্যে ঝুলিয়ে দিতেন, মানুষ তো দূরে থাক, এই সমাজের একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসাবে গ্রহণ করত না। আর জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানুক, আপনি জানেন আপনি কত গুনাহ করেছেন, আমি জানি আমি কত গুনাহ করেছি। ক্ষমা চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা বোঝানোর জন্য কয়টা পয়েন্ট বলেছিলাম? কয়টা? 3টা পয়েন্ট। 3টা পয়েন্ট। 1, জাহান্নামের পরিচয় বা পরিচিতি। এবার 2 নম্বরে আসেন আমার দিনী ভাইরা, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীদের সাথে কি রূপ আচরণ করা হবে এটা আমরা একটু কোরআন থেকে জেনে নেই। কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? এবার লক্ষ্য করেন তাদের সাথে আমার দিনী ভাইয়েরা কি এমন ব্যবহার, কি আচরণ করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আসুন আমরা একটু জেনে নেই। কিয়ামতের ময়দানে 2টা গ্রুপ আল্লাহর দরবারে উঠবে। কয়টা গ্রুপ? আরো জোরে বলুন না কয়টা? 2টা। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। এবার বলুন তো 2টা গ্রুপ কি কখনো সমান হবে? আরো জোরে বলেন সমান হবে?
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, অবশ্যই আমার ভাইরা সফল কাম হবে তারা যারা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে উপস্থিত করা হবে, একটা গ্রুপ যখন জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে তখন বলবেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে ডেকে তিনি বলবেন, খুলুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুজুহু, ধরো ধরো। কাদেরকে? জোরে বলেন না, কাদেরকে? জাহান্নামীদেরকে ধরো। ফাগুল্লু, তাদেরকে বেঁধে ফেলো। জাহান্নামীদেরকে ধরা হবে, তাদেরকে বাঁধা হবে। কি দিয়ে বাঁধা হবে শোনেন, 70 হাত শিকলি দিয়ে তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। 70 হাত শিকলি দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে। আমার দিনী ভাইয়েরা, তাদেরকে যখন ধরে 70 হাত শিকলি দিয়ে যখন তাদেরকে বেঁধে ফেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তারা আফসোস করবে। আফসোস করে তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাটাও জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা তখন আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার অনেক টাকা ছিল, অনেক কম পয়সা ছিল, অনেক অর্থ ছিল, অনেক গাড়ি বাড়ি কলকারখানা মিল ফ্যাক্টরি ছিল, কিন্তু আজকের ওই কোনো কিছু আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারলো না। এই বলে তারা আফসোস করবে। শুধু তাই নয়, ওরা আরো বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমার অনেক ক্ষমতা ছিল, অনেক ক্ষমতা ছিল। ক্ষমতার বাহাদুরিতে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, ক্ষমতার বাহাদুরিতে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিয়েছি, বছরের পর বছর কারাগারের মধ্যে মিথ্যা মামলায় পচায় মেরেছি। ক্ষমতার বাহাদুরিতে মানুষের দিনের আমানত রাতে মেরে নিছি। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ। শুধু তাই নয়, ক্ষমতার বাহাদুরিতে যখন হাঁটতাম জমিনের উপরে, থরথর থরথর করে যেন জমিনটা কেঁপে উঠতো। আজকের সেই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, এই বলে তারা আফসোস করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওদের কোনো আফসোস গ্রহণ করা হবে না, ওদের কোনো কথা আজকের গ্রহণ করা হবে না, ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাদেরকে বেঁধে টানতে টানতে, হেসড়াতে হেসড়াতে, ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের দ্বার প্রান্তে যখন তাদের নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার প্রান্তে যখন তাদেরকে উপস্থিত করা হবে, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের দ্বার প্রান্তে যখন তাদের উপস্থিত করা হবে, অটোমেটিক জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। আমার ভাইরা, জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়ার পর ওই জাহান্নাম থেকে একদল দ্বাররক্ষী ফেরেশতা বের হয়ে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যাদের নাম হলো মালেক বাহিনী। জোরে কোন কি বাহিনী? মালেক বাহিনী। ওই মালেক বাহিনী বের হয়ে এসে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা জাহান্নামীদের কাছে কয়েকটা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটা জানিয়ে দিয়েছেন। ফেরেশতারা প্রশ্ন করে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওরা প্রশ্ন করে বলবে, জাহান্নামে কেন আসছো? জাহান্নামে আসছো কেন? কেন আসলা জাহান্নামে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? জাহান্নামে আসছো কেন?
আমার তিনি ভাইরা বলুন তো আমাদের কাছে রাসূল আসছিল কিনা? একটু জোরে বলুন, রাসূল আসছিল কিনা? আমার ভাইরা এ যারা জবাব দিলেন রাসূল আসছিল, এবার বলেন স্বচক্ষে রাসূল দেখছেন কে কে? হাত তোলেন। কেউ দেখেছেন? আরো জোরে কোন? এই যে বললেন আসছিল। আমার তিনি ভাইরা এই চালাকিটাই জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকা জাহান্নামীরা সেদিন করবে। ওরা বলবে আল্লাহ আমাদের কাছে কোনো রাসূল যায় নাই, যদি যাইতো তাহলে তো আমরা দেখতে পেতাম, আমরা যেহেতু দেখতে পাই নাই তার মানে আমাদের কাছে কোনো রাসূল যায় নাই। নাউজুবিল্লাহ বলবেন। আমার তিনি ভাইরা জাহান্নামীরা এই চালাকিটা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওরা যখন এই কথা বলবে তখন ফেরেশতারা আরেকখানা প্রশ্ন করবে। সেই প্রশ্নটা হচ্ছে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। বুঝলাম তোমাদের কাছে কোনো রাসূল যায় নাই, কিন্তু তোমাদের কাছে কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে বোঝানোর মতো কোনো ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, কোনো হাফেজ, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো মুফাসসির মুহাদ্দিস কি তোমাদের কাছে যায় নাই? জাহান্নামে আসছো কেন? এবার বলেন আপনারা কি জবাব দিবেন? আপনারা যদি বলেন যে না আমাদের কাছে কোনো হুজুর যায় নাই, আর আমরা যদি ওই মজলিসে থাকি, আমরা বলবো আল্লাহ আমরা গিয়েছিলাম, সতর্ক করেছিলাম, কিন্তু তোমার বান্দারা সে কথাগুলো আমল করে নাই। ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইয়েরা ফেরেশতারা আরেকখানা প্রশ্ন করবেন, প্রশ্ন করে ফেরেশতারা একেবারে পেরেক মেরে দিবে। আমার তিনি ভাইয়েরা সেই প্রশ্নটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে তোমাদেরকে এই কিয়ামতের দিন সম্পর্কে সচেতন করার মতো কোন ব্যক্তি কি তোমাদের কাছে যায় নাই? জাহান্নামে আসলা কেন? তখন ওরা জবাব দিয়ে বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো শুনি নাই, তাদের কথাগুলো মানি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ওয়ালাকিন, পড়েন সবাই, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওদের কোন সাক্ষ্য, ওদের কোন কথা, ওদের কোন বক্তব্য আজকে ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঢোকাও জাহান্নামের মধ্যে, নিয়ে যাও জাহান্নামে। এবার কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, এদেরকে জাহান্নামের মধ্যে তিনটা কথা আল্লাহ বললেন। এক, কিলা দুখুলু, ওদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর যারা নাউজুবিল্লাহ, কয় শ্রেণীর মানুষ? আর যারা কয় শ্রেণীর মানুষ? স্যার এবার লক্ষ্য করেন এবার কি হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া জাহান্নামীদেরকে যখন ঢুকায় দেবেন, তালাবদ্ধ করে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ। এবার ওদিক দিয়া জান্নাতীদেরকে আমার ভাইরা মোস্ট ওয়েলকাম জানিয়ে, সালাম জানিয়ে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া তাদেরকেও তালা মেরে দেওয়া হবে। তারা সেখানে চিরস্থায়ী সুখ শান্তিতে বসবাস করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, গভীর মনোযোগ দেন, ওই জান্নাতীরা জাহান্নামীদের আযাবগুলো দেখতে পাবে, আর জাহান্নামীরা জান্নাতীদের সুখ শান্তিগুলো দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা জাহান্নামীদের সুখ শান্তিগুলো দেখে ওরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার কোরআনের পথে চলতে গিয়ে কত বাধা বিপত্তি সহ্য করেছিলাম, তোমার কোরআনের পথে চলতে গিয়ে কত নির্যাতন অত্যাচার সহ্য করেছিলাম, তবুও তোমার কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, তোমার সাথে নাফরমানি করি নাই, জীবন পর্যন্ত দিয়েছি তবুও তোমার সাথে নাফরমানি করি নাই। এই জন্য তুমি আমাদেরকে যে জান্নাত দিতে চেয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। জান্নাতীরা এভাবে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবে। আমার তিনি ভাইয়েরা ওদিকে জাহান্নামীরা, জাহান্নামীদের
জান্নাতীদের সুখ শান্তি দেখে ওরা আফসোস করবে আর বলবে, একই বাজারে বাজার করলাম, একই রাস্তা দিয়ে হাঁটলাম, একই চায়ের দোকানে চা খেলাম, একই পুকুরে গোসল করলাম, ওদেরকে দুনিয়ার মানুষ মনে করতাম না, ওদেরকে কত কষ্ট, কত যন্ত্রণা, কত অত্যাচার নির্যাতন করিয়েছি। আজকের দুনিয়া আমাদের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ওরা আজকের গেছে জান্নাতে আর আমরা জাহান্নামে। হায় আফসোস, যদি আমরা ওদের সাথে থাকতে পারতাম না জানি কত ভালো হতো। আল্লাহু আকবার বলেন। আফসোস করতে থাকবে। আমার তিনি ভাইয়েরা এবার লক্ষ্য করেন, মনে করুন এই স্টেজের ভিতরে যারা আছি আমরা সবাই জান্নাতে গেছি। আল্লাহু আকবার বলেন। কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না, আমার তিনি ভাইরা এটা একমাত্র কে জানেন? আর জোরে কোন কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমি শুধু উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য। মনে করুন এই জান্নাতের ভিতরে স্টেজে যে কয়জন মানুষ, আমরা এই কয়জন জান্নাতে গিয়েছি। আমার ভাইয়েরা, ইমাম সাহেব আমার কাছে জিজ্ঞাসা করবেন, ওই জান্নাতের মধ্যে হুজুর ওই লোকগুলো জাহান্নামে কেন গেছে? ওদের তো দুনিয়ায় কোনো অভাব ছিল না, ওরা কেন জাহান্নামে গেছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার প্রিয় ভাই আমাকে জিজ্ঞাসা করে বলবে, হুজুর ওরা কেন জাহান্নামে গেছে? আমি তখন বলবো, ভাইজান আমি তো জানি না, কারণ আপনিও যেখানে আমিও সেখানে। ওরা কেন জাহান্নামে গেছে আমি কেমনে বলবো? এক জান্নাতে আর এক জান্নাতে কি বলবে? আমরা তো সবাই এক জায়গায়, আমরা কেন কিভাবে বলবো যে ওরা কেন জান্নাতে গেল, জাহান্নামে গেল? আমার দিনী ভাইয়ারা, এবার ওই জাহান্নামীরা কি করে, জান্নাতীরা কি করবে? জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে ওরা বলবে, একটা কাজ করো, চলো ওই জান্নাতের বর্ডারে আমরা যাই, আর জাহান্নামীরা জাহান্নামের বর্ডারে চলে আসুক। ওই জান্নাতের বর্ডারে এসে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব ওরা কেন জাহান্নামে এসেছে। আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে ওই জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, ওদিকে জাহান্নামীরা জান্নাতের দ্বার প্রান্তে আসবে, মুখোমুখি হবে। আমার ভাইরা, এবার এই জান্নাতীরা প্রশ্ন করবে ওই জাহান্নামীদের কাছে, কেন তোমরা জাহান্নামে এসেছো? আর ওই জাহান্নামীরা উত্তর দিতে গিয়ে কি জবাব দেবে? জান্নাতী আর জাহান্নামীদের ওই কথোপকথনটাই আজকে আমাদের তেলাওয়াতকৃত সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 7টা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি বান্দারা ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করে বলবে, ইয়াতাসাআলুন। কাদেরকে প্রশ্ন করবে? আনিল মুজরিমিন, মুজরিমদেরকে প্রশ্ন করবে, অপরাধীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এবার ওই জাহান্নামীরা উত্তর দিতে গিয়ে 4টা ভাগে ভাগ হবে। জোরে বলেন কয় ভাগ? আরো জোরে কোন কয় ভাগ? ওরা জবাব দিয়ে বলবে 4টি অপরাধ করার কারণে অথবা 4 শ্রেণীর মানুষ আজকে আমরা জাহান্নামে এসেছি। এবার বলুন তো আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? আলোচনার মূল বিষয় মিলান, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। আমার দিনী ভাইরা শুনতে রাজি আছেন না নাই? আর যদি কোন শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? এক্ষুনি আমাদের প্রধান আকর্ষণ অর্থাৎ 28 ইঞ্চি না কত, 28 ঠিক আছে তো, 28 ইঞ্চি মেহমান আমার প্রিয় ভাই, কি যেন নাম, ওবায়দুল্লাহ বিন আফসারি সাহেব, তিনি অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে চলে আসবেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাইরা আমার আলোচনায়? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিন ভাইরা, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? আরো জোরে কোন কয় শ্রেণী? 4 শ্রেণী। বলতে গেলে কিন্তু আরো 2 ঘন্টা লাগবে, লাগবে। তাও শুনবেন, তাও শুনবেন। আল্লাহ কবুল করুন, জোর বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের তাফসীর করে কিয়ামত পর্যন্ত কোন বক্তা কোন মুফাসসির শেষ করতে পারবে?
এটা কোরআনের মুজিজা। আসেন আমি সংক্ষিপ্ত আকারে বলবো আমার তিন ভাইরা চারটি কারা কারা কোন কোন মানুষ আল্লাহর জাহান্নামে যাবে সংক্ষিপ্ত আকারে শুনে নেন। মেহমান আসলেই আমি শেষ করে দেবো। আমার তিন ভাইয়েরা, আমার আগামীকাল মাহফিল আছে রংপুর, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমার তিন ভাইরা আগামী 24 তারিখ আমার এই গাজীপুরে কোথায় জানি একটা মাহফিল আছে, আমি জানি না। আমার তিন ভাইয়েরা আমার জন্য আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আর যেরকম দোয়া করবেন না? আমার ভাইরা 1 নম্বরে জাহান্নামে যাবে তারা। ওরা যখন জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামে এসেছো, তখন ওই জাহান্নামের মধ্য থেকে 4 শ্রেণীর প্রথম শ্রেণীর জবাব দেবে কলু, পড়েন সবাই, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে ওরা জবাব দেবে জাহান্নামীরা যে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, বেনামাজি ছিলাম, এই জন্য আজকের জাহান্নামে এসেছি। আমার দিনী ভাইয়েরা, তার মানে এই পৃথিবীতে যারা বেনামাজি ছিল কিয়ামতের ময়দানে ওরা যাবে 1 নম্বরে জাহান্নামে। এবার বলুন আমরা কেউ জাহান্নামে যেতে চাই? যখন জাহান্নামে যেতে চাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই 1 নাম্বার আমল হলো নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। যেরকম ইনশাআল্লাহ। আমার ভাইরা শুধু নিজে নামাজ পড়লে হবে না, নামাজ সমাজে এবং রাষ্ট্রে কায়েমের চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি আমার দেশে নামাজ কায়েম থাকতো, এই গভীর রাতে আমাদের গলা ফাটিয়ে নামাজের ওয়াজ করা লাগতো না। আমার ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি তিনি আজকের ক্ষমতার মসনদে বসে তিনি যদি ঘোষণা করতেন আগামী ফজর থেকে যারা নামাজ আদায় করবে না তাদেরকে 500 টাকা করে, 5000 টাকা করে জরিমানা আর 1 সপ্তাহ করে জেল। আমার ভাইরা, এই আইন যদি চালু হয়ে যেত, আমার ভাইরা একতলা মসজিদ 5 তলা হতে 1 মাস সময় লাগতো না। আর যদি বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, একটা কথা স্পষ্ট, নিজের নামাজ পড়বো, পরিবারকে নামাজ পড়াবো, সমাজের মানুষকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব, দেশে নামাজ কায়েমের আন্দোলন করব। আগামী নির্বাচনে নামাজকে যারা রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায় তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে পাঠাবো। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। তাহলে 1 নম্বরে জাহান্নামে যাবে কারা? বেনামাজি। কারা? বেনামাজি। সুতরাং আমাদেরকে নামাজ ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যদি নামাজ পড়বো এই সিদ্ধান্ত নিয়ে এই মাহফিল থেকে বাড়ি যেতে পারেন, আজকের এই মাহফিল সফল। ঠিক কিনা বলেন? আমার দিন ভাইয়েরা, এবার 2 নম্বরে ওরা জবাব দিয়ে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা এতিম, অসহায়, দুস্থ, দারিদ্র মানুষের পাশে দাঁড়াতাম না, নিজেরা পেট পুরে খেয়ে ঘুমাতাম, আর বাড়ির পাশের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় গরিব মানুষ না খেয়ে ঘুমিয়ে যেত, আমরা তাদেরকে খোঁজ খবর নিতাম না। এই জন্যই আজকের জাহান্নামে এসেছি। সুতরাং সামর্থ্য থাকা সত্ত্বেও যারা দুস্থ, অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে না, কিয়ামতের ময়দানে ওরা যাবে আল্লাহর জাহান্নামে। 2 নম্বর শ্রেণী যারা দুস্থ, অসহায়, দারিদ্র মানুষের পাশে দাঁড়ায় নাই, এরা যাবে আল্লাহর জাহান্নামে। সামর্থ্য ছিল কিন্তু অসহায় মানুষের পাশে তারা দাঁড়ায়নি, এরা যাবে আল্লাহর জাহান্নামে। এবার লক্ষ্য করুন 3 নম্বর। আমার দিনী ভাইয়েরা, বলবো নাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা জবাব দিয়ে বলবে ওয়া কুন্না, পড়েন সবাই, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বরে ওরা বলবে দুনিয়ার জমিনে আমরা সমালোচক ছিলাম, এই জন্য আজকের জাহান্নামে এসেছি। কি ছিলাম? সমালোচক। মানুষের সমালোচনা করতাম, 4 জন 5 জন এক জায়গায় বসলে পরে সমালোচনা করতাম, সমালোচনা ঝড় তুলে ফেলতাম।
এই জন্য আজকে জাহান্নামে এসেছি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মানুষের সমালোচনা করবেন না, আত্মসমালোচনা করুন, অর্থাৎ নিজের সমালোচনা নিজে করুন। মানুষের সমালোচনা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আত্মসমালোচনা, নিজের সমালোচনা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। আত্মসমালোচনা কি? আজকে রাত্রেবেলা বাড়িতে যাবেন, যে ঘরে আপনি ঘুমান ওই ঘরে লাইট অফ করে দেবেন, লাইট অফ করে দিয়ে ওই ঘরে বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে আধার রাতে আপনি চিন্তা করবেন, চোখ দুটো বুঝে আজকে কয়জন মানুষকে কষ্ট দিয়েছেন, কয়জন মানুষের সাথে মিথ্যা কথা বলেছেন, কয়জন মানুষকে আজকে ঠকিয়েছেন, আজকে কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কয়টা কবিরা গুনাহ করেছেন। এইগুলো সব ক্যালকুলেশন করে আল্লাহকে বলবেন, আল্লাহ আগামী কাল থেকে এই কাজগুলো আর করব না, তুমি আমারে মাফ করে দাও। এর নাম আত্মসমালোচনা। এই আত্মসমালোচনা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর পরের সমালোচনা আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। এজন্য আমরা পরের সমালোচনা নয়, আমরা যেন নিজের সমালোচনা করে নিজের জীবনটা, দুনিয়ার জীবনটা গড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা এবার লক্ষ্য করেন, 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে ওরা জবাব দিয়ে বলবে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছিলাম, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছিলাম। দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে ফেলেছিল। দুনিয়া দুনিয়া করতে করতে নামাজ পড়ার সময় পায় নাই, আল্লাহর পরকাল করার সময় পায় নাই। দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে ফেলেছিল। এই জন্য আজকে জাহান্নামে এসেছি। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক কিনা বলেন? কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুতরাং যারা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছিল, ওরা যাবে আল্লাহর জাহান্নামে। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। এবার আসেন আমাদের তাফসীরের 5 নম্বর সত্য। আজকে আলোচনা থেকে শিক্ষা, আজকে আলোচনার মূল শিক্ষা হলো 5টা। কয়টা? আরো জোরে বলেন না কয়টা? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন কয়টা? 5টা শিক্ষা। আমার দিনী ভাইরা, এই 5টা শিক্ষার লোকে দুনিয়ার জীবন গঠন করবেন। সবাই মনোযোগ দিবেন। 1 নম্বর শিক্ষা, সূরা মুদ্দাসসিরের শানে নুজুল অনুযায়ী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আর আপনার আমার ঘরে বসে থাকার সময় নেই। শহীদের রক্তে ভেজা এই জমিনে আপনাকে আমাকে এই সোনার বাংলাদেশটাকে খোদা দারিদ্র মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সর্বান্তক প্রচেষ্টা করতে হবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। 3 নম্বর শিক্ষা হলো আমার দিনী ভাইয়েরা, আমার অসহায় দুস্থ দারিদ্র মানবতার পাশে সাধ্যমতো চেষ্টা করতে হবে। আমার ভাইরা, যেই দল যেই সংগঠন অসহায় দুস্থ মানবতার সেবায় সর্বাগ্রে এগিয়ে যায়, আমার আয়ের একটি অংশ সেই সংগঠনে দিতে হবে। আমার তিনি ভাইরা, 4 নম্বর সত্য হলো, 4 নম্বর শিক্ষা হলো আমাদের সকলকে পরের সমালোচনা নয়, নিজের সমালোচনা করতে হবে। আমার ভাইরা, 5 নম্বর শিক্ষা হলো আখিরাতকে ভুলে গেলে চলবে না। আখিরাতকে চিন্তা রেখে আমার ভাইরা দুনিয়ার জীবন গঠন করতে হবে এমন ভাবে, একটা পা উঁচু করে আর একটা পা সামনে অগ্রসর হওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই পাটা যে পথে ফেলতেছি, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে পারবো তো? এই চিন্তা ভাবনা করে
আখিরাতকে সব সময় স্মরণ রেখে দুনিয়ার জীবন গঠন করতে হবে। এই 5টা শিক্ষার আলোকে আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়ার জীবনটা গঠন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করেই আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।